প্রতিটা মেয়ে প্যানেলের একেকজন তার নিজ নিজ ক্ষেত্রে একেকজন স্টার বলতে আমি বুঝিয়েছি প্রত্যেকটা মেয়ের যে বিভিন্ন ক্ষেত্রে পদচারণা সেই ব্যাপারটা। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। প্রথমে যে কথাটা সেটা হচ্ছে স্টারডমের ব্যাপারটা, সেটা ক্লিয়ার করার ক্ষেত্রে আমরা জাগরণী ঐক্য সংসদ যে প্যানেলটা ঘোষণা করেছি সেখানে প্রথমে আমরা প্রত্যেকে হচ্ছে এখানে যারা আছি তারা স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করা ব্যক্তি। তো পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যাদেরকে যারা আমরা একসাথে বিগত দিনগুলোতে কাজ করেছি হল নির্বাচিত হল প্রতিনিধি হিসেবে এবং বিভিন্ন ক্ষেত্রে হলের শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছি, তারা একত্রিত হয়ে একটি প্যানেল ঘোষণা করেছি জাগরণী ঐক্য সংসদ নামে। এখানে প্রতিটা মেয়ে প্যানেলের একেকজন তার নিজ নিজ ক্ষেত্রে একেকজন স্টার বলতে আমি বুঝিয়েছি প্রত্যেকটা মেয়ের যে বিভিন্ন ক্ষেত্রে পদচারণা সেই ব্যাপারটা। যে দেখা গিয়েছে যে আমাদের প্যানেলে একজন আছেন সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী, আরেকজন আছেন সাহিত্য সম্পাদক পদপ্রার্থী। তো এইরকম যদি বিভিন্ন পদে বা যে পদগুলোতে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে সেখানে তাদের যেই কোয়ালিটি আছে, মানুষ তাদেরকে ভোট দিবে কেন? যে তাদের যোগ্যতা নিয়ে আমি যদি কথা বলতে চাই, দেখা গিয়েছে যে আমাদের প্যানেলে যিনি বর্তমানে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন, তিনি তার এলাকার সংগঠনের হচ্ছে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন পুরস্কার, খেতাব এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সম্মাননায় সাংস্কৃতিক ক্ষেত্রে পুরস্কারে ভূষিত হয়েছেন। তো এই উদাহরণ দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে প্রত্যেকটা মেয়ে যে একেকজন স্টার, সেটা কেন বলেছি? সেটা বলেছি যে প্রত্যেকটা মেয়ে তার নিজ নিজ ক্ষেত্রে মানে ওই ক্ষেত্রটাকে সর্বোচ্চ ভাবে প্রায়োরিটি দিচ্ছে এবং ওই ক্ষেত্রে তার নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে। এই কারণে হচ্ছে প্রত্যেকটা মেয়েকে আমি আমার প্যানেলে যারা আছে প্রত্যেকটা মেয়েকে আমি একেকজন স্টার বলে থাকি। আর আরেকটি ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমার হল, আমি যদি নির্বাচিত হই জিএস পদপ্রার্থী হিসেবে আছে, যদি জিএস নির্বাচিত হই তখন আমার হলের মেয়েদের সংকট বা সমস্যা সমাধানে আমি কি কি পদক্ষেপ নিব। দেখেন, এটা হচ্ছে বলতে গেলে প্রথমে একটা বিষয় বলতে হয় যে আমাদের কিন্তু মানে প্রতিনিধি হিসেবে আমাদের যে কাজটা ছিল যে আসলে প্রশাসনকে বিভিন্ন ব্যাপারে বা বিভিন্ন সমস্যা সমাধানে ক্ষেত্রে আহ তাদেরকে পরামর্শ দেওয়া বা সাহায্য করা। কিন্তু আদতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন এক অবস্থা হয়েছে যে আমাদের বিশেষ করে মেয়েদের হলগুলোতে আসলে এইখানে এত সংকট, এত সমস্যা যে প্রত্যেকটা সমস্যা আমাদেরকে সমাধানের জন্য এখানে প্রতিনিধিদেরকে উদ্যোগ নিতে হচ্ছে। বা এই বিষয়টা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি বলবো যে এই বিষয়টা আমাদের জন্য লজ্জাজনক। এখন আমি কি কি সংকট বা সমস্যার সমাধান করব সেটা যদি বলতে চাই, প্রথমে বলতে হয় যে মেয়েদের হলে আসলে সমস্যার শেষ নেই। মেয়েদের হলগুলোতে আবাসন সংকট বা সিট সংকট থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই আবাসন সংকট, আমাদের নিরাপদ খাদ্যের নিশ্চয়তা আমরা পাচ্ছি না, খাদ্যের পুষ্টির গুণ ঠিকঠাক মতো নিয়ন্ত্রিত হচ্ছে না। আমাদের হলে হচ্ছে যারা অনাবাসিক মেয়ে আছে, ছেলেদের হলে তারা আবাসিক অনাবাসিক এবং অন্য হলের ছেলেরা ঢুকতে পারে, আমাদের হলে দেখা যায় যে অনাবাসিক মেয়েরাই আমাদের হলগুলোতে ঢুকতে পারছে না। আমাদের হলের একটি মেয়েদের হলে বা শামসুন্নাহার হলের যদি আমি বলি, শামসুন্নাহার হলের একটি কমন সমস্যা হচ্ছে আমাদের ওয়াইফাই সংক্রান্ত সমস্যা আর কি, যেটা আসলে কখনোই সমাধান হচ্ছে না। প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও সেটা সমাধান হচ্ছে না। তাছাড়াও দেখা যাচ্ছে মেয়েদের হলে আমরা যখন বারবার মানে হল গেট দিয়ে ঢুকতে চাই তখন দেখা যাচ্ছে যে বারবার হচ্ছে আইডি কার্ড দেখানোর একটা বিড়ম্বনা থাকে। মেয়েদের হলে যারা স্টাফ থাকে, পুরুষ স্টাফরা থাকে, তাদেরকে মেয়েদের অনেক সময় চেহারা দেখাতে হয়, এটা অনেক মেয়ের জন্যই বিড়ম্বনার। তো এই ব্যাপারগুলো থেকে মেয়েদেরকে এই সংকটগুলো সমস্যা বা এই সমস্যাগুলো সমাধানের জন্য আসলে কাজ করতে চাই বেসিকলি। এর পাশাপাশি আরো অনেক সংকট আছে, অনেক সমস্যা আছে মেয়েদের হলে। আসলে আমি প্রথমেই বললাম যে সমস্যার কোনো শেষ নেই। তো আহ এই সমস্যাগুলো আসলে মেজর সমস্যা, এই মেজর সমস্যাগুলো সমাধান করতে চাই। তাছাড়াও এর পাশাপাশি অন্য যে সমস্যাগুলো আছে, আমাদের রিডিং রুমে হচ্ছে সিট সংকট, আমাদের মানে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে লাইব্রেরিতে হচ্ছে রিডিং রুমে হচ্ছে চেয়ার নেই বা বিভিন্ন ধরনের সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধানে কাজ করবো।